বিসমিল্লাহির রহমানির রহিম। অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে অভিনন্দন জানাচ্ছি। তোমাদের সামনে বার্ষিক পরীক্ষা এবং নির্বাচনী পরীক্ষা দশম শ্রেণীর রয়েছে। এই কথা বিবেচনা করে আমরা বাংলা দ্বিতীয় পত্রের বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি পাঠ্য বইয়ের থেকে আমরা 30টি নির্বাচনী প্রশ্ন বাছাই করেছি। আমি আজকের ক্লাসটা হচ্ছে 13 নং ক্লাস। প্রিয় ভিউয়ারবৃন্দ, ভিডিওটা সম্পূর্ণটা শোনার জন্য আহ্বান থাকলো। তোমাদের বার্ষিক পরীক্ষা এবং নির্বাচনী পরীক্ষায় অবশ্যই এখান থেকে কমন পড়বে এই প্রত্যাশা রেখে আমি আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি। 1 নং প্রশ্ন, ট বর্গীয় ধ্বনি নয় কোনটি? সঠিক উত্তরটি হবে দন্ত ন। ট বর্গের মধ্যে 5টি বর্ণ রয়েছে: ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ। তাহলে ত বর্গের ধ্বনি হলো দন্ত ন, অতএব উত্তরটি হবে ত। ট বর্গীয় ধ্বনি নয় কোনটি? উত্তরটি হবে দন্ত ন। 2 নম্বরের প্রশ্নটা হচ্ছে বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? সঠিক উত্তরটি হবে পূর্ণমাত্রা 32টি, অর্ধমাত্রা 8টি, মাত্রাহীন 10টি, অর্থাৎ ক এর প্রশ্নের উত্তরটা সঠিক। তারপরে 3 নম্বর প্রশ্ন, বাংলা বর্ণমালার যৌগিক স্বরক্ষেপক বর্ণ দুইটি কি? যৌগিক স্বরক্ষেপক বর্ণ হলো উই এবং ঔ। উই এবং ঔ। 20 নম্বরের প্রশ্ন হচ্ছে বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা হলো, সঠিক উত্তরটি হবে ঘ, 25টি। তারপরে 5 নম্বরের প্রশ্ন হচ্ছে ধ্বনি উচ্চারণের উৎস কোনটি? ধ্বনি উচ্চারণের উৎস হচ্ছে, সঠিক উত্তরটি হবে এখানে ফুসফুস। 6 নম্বর, নিচের কোনটি উপসর্গ? সঠিক উত্তরটি হবে প্রতি হলো উপসর্গ, আর বাকি 3টি যে আছে এবং, নতুবা, উ, এগুলো হচ্ছে অব্যয়। 7 নম্বরের প্রশ্ন হচ্ছে আরক্ত, এখানে আ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে ঈষৎ অর্থে, যেমন আরক্তিম, আনত ইত্যাদি শব্দগুলির পূর্বে যুক্ত হয়ে উপসর্গ গঠিত হয়েছে। তাহলে আরক্ত, সঠিক উত্তরটি হবে ঈষৎ। 8 নম্বরের প্রশ্নটা লক্ষ্য করো, কোনটি দেশি শব্দ নয়? এখানে 4টি উত্তর দেওয়া আছে। 4টি উত্তরের মধ্যে 3টি উত্তর দেশি, যেমন কুলা, ঢেকি, ডিঙ্গি। তাহলে উত্তরটি হবে হাত। দেশি শব্দ নয়, তাহলে হাতটা কোন শব্দ? তদ্ভব শব্দ। 9 নম্বর, কোনটি তারিখবাচক শব্দ? সঠিক উত্তরটি হবে পহেলা হলো তারিখবাচক শব্দ, পহেলা বৈশাখ। যেমন 10 নম্বরের প্রশ্নটা হচ্ছে রুরি শব্দের উদাহরণ কোনটি? সঠিক উত্তরটি হবে, রুরি শব্দের উদাহরণ হচ্ছে সন্দেশ। 11 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এটি কোন ক্রিয়ার উদাহরণ? সঠিক উত্তরটি হবে প্রযোজক ক্রিয়ার উদাহরণ। 12 নম্বরের প্রশ্নটা হচ্ছে প্রযোজক ক্রিয়ার অপর নাম কি? প্রযোজক ক্রিয়ার অপর নাম হচ্ছে নিযন্ত ক্রিয়া। 10 নম্বর, যৌগিক বাক্যের উদাহরণ কোনটি? সঠিক উত্তরটি হবে বিপদ এবং দুঃখ একসাথে আসে। এখানে 2টি
শব্দ দুইটি বিশেষণ যোগ হয়ে একটি বাক্য তৈরি করেছে, যেমন বিপদ এবং দুঃখ একসাথে আসে, তাহলে এটা হলো যৌগিক বাক্য। 14 নম্বরের প্রশ্নটা লক্ষ্য করো। নশ্বর শব্দের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তরটি হবে অবিনশ্বর। 15 নম্বর, অম্বু শব্দের অর্থ কি? সঠিক উত্তরটি হবে পানি। অম্বু শব্দের অর্থ পানি। 16 নম্বরের প্রশ্নটা হচ্ছে উড়নচণ্ডী বাগধারার অর্থ হচ্ছে অমিতব্যয়ী, যে মিতব্যয়ী নয়, অর্থাৎ বেহিসাবি। 17 নম্বর প্রশ্নটা হচ্ছে প্রত্যক্ষোক্তির গতকাল পরোক্ষোক্তিতে কি হবে? পরোক্ষোক্তিতে হবে আগের দিন। গতকাল থাকলে আমরা পরোক্ষোক্তিতে কি লিখব? আগের দিন। 18 নম্বর, মাথা ব্যথা এর অর্থ হলো আগ্রহ। বিশেষ অর্থে আগ্রহ প্রকাশ করেছে। 19 নম্বর প্রশ্নটা হচ্ছে সময় বোঝাতে জটিল বাক্যে যোজকের কোন জোর ব্যবহৃত হয়েছে? সময় বোঝাতে যখন তখন, যখন তুমি আসবে তখন আমি যাব, এটি একটি উদাহরণ দেওয়া যেতে পারে। 20 নম্বর, সাধারণ ক্রিয়ার বর্তমান কালে বক্তা পক্ষের ক্রিয়া বিভক্তি কোনটি? রস্যই, যেমন করি। 21 নম্বর, নদী পর্বত কোন ধরনের বিশেষ্য পদ? সঠিক উত্তরটা হবে সংজ্ঞাবাচক বিশেষ্য পদ। নদী পর্বত কোন ধরনের বিশেষ্য পদ? সংজ্ঞাবাচক বিশেষ্য পদ। 22 নম্বরের প্রশ্ন হচ্ছে বার্মিজ ভাষার শব্দ কোনটি? সঠিক উত্তরটি হবে লুঙ্গি। 23 নম্বরের প্রশ্ন হচ্ছে কোনগুলো সাকল্যবাচক সর্বনাম? সঠিক উত্তরটি হবে সব, সকল। 24 নম্বরের প্রশ্নটা হচ্ছে অনুসর্গ সাধারণত কোথায় বসে? অনুসর্গ সাধারণত শব্দের পরে পরে বসে। কোনটি অংশবাচক বিশেষ্য? কোনটি অংশবাচক বিশেষ্য? সিকি পদ, এটা হচ্ছে অংশবাচক বিশেষ্য। 16 নম্বরের প্রশ্নটা হচ্ছে হ্রস্ব যোগ দীর্ঘ সমান ব যোগ দীর্ঘ, এই সূত্রের সন্ধির উদাহরণ কোনটি? এখানে সঠিক উত্তরটি হবে তনু। তনুতে হ্রস্ব বসছে, হ্রস্বর পরে দীর্ঘ বসছে, তারপরে বয়ের পরে দীর্ঘই হয়েছে, অতএব তনু শব্দটি হলো এই প্রশ্নের সঠিক উত্তর। নিচের কোনটি তৎসম শব্দ? নিচের তৎসম শব্দ হচ্ছে বৃক্ষ শব্দটি তৎসম শব্দ। 18 নম্বর, কোনটিতে যুক্ত অর্থে প্রত্যয় ব্যবহৃত হয়েছে টেকো অর্থে? 29 নম্বর, শ্রবণের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? শ্রু যোগ অন, এই শব্দটি। 20 নম্বর, 30 নম্বর, সর্বশেষ প্রশ্নটি হচ্ছে ওষ্ঠধ্বনি কোনগুলো? প, ফ, ব হলো ওষ্ঠধ্বনি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করবে, এই কামনা করে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।